ভোটারদের তিনটি তালিকায় ভাগ করে হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ যতজন ভোটার এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন এবং এসআইআর এর ফর্ম জমা করেছেন সেই সমস্ত ভোটারদের তিনটি ভাগে ভাগ করছে কমিশন। এবং তিনটি ভাগে ভাগ করার পরে আপনি যদি শেষের দুটি ভাগে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনাদের 100% হিয়ারিংয়ে ডাকবেই ডাকবে। এছাড়া আরও বেশ কিছু কারণ নেওয়া হয়েছে, যেই সমস্ত ভুলগুলো বা যেই সমস্ত কারণে বা যেই সমস্ত ভোটার কার্ড ক্যাটাগরিদের এবার কিন্তু হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে কি রয়েছে বৃত্তান্ত সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমরা জানিয়ে দিই যে কোন কোন কারণে এক্স্যাক্টলি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে চলেছে কমিশন। দেখুন, 6-এর বেশি সন্তান, বাবার নামে অমিল, পুরুষ থেকে নারীতে বদল, এরকম প্রায় 1.5 কোটি এই সমস্ত সমস্যা পাওয়া গেছে ভোটার কার্ডে, ঠিক আছে, মানে এসআইআর ফর্মে। তো এই সমস্ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 100% হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। শুধুমাত্র তাই নয়, এছাড়াও কিন্তু আরো অনেক কারণ রয়েছে যে সমস্ত কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন কমিশনের শুনানির জন্য প্রতিটি বিধানসভা থেকে দিনে অন্তত 100 জন করে ভোটারকে ডাকা হবে হিয়ারিংয়ে, অর্থাৎ মিনিমাম 100 জনকে ডাকা হবে প্রত্যেক দিন হিয়ারিংয়ের জন্য। শুনানি করবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রার অফিসার অর্থাৎ AERO। এরা কি করবেন? শুনানি করবেন। আর এসআইআর প্রক্রিয়ায় এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় 10 জন করে ERO নিয়োগ করা হয়েছে। অর্থাৎ রাজ্যে টোটাল রয়েছে 294টি বিধানসভা কেন্দ্র। তার জন্য কমিশন এখনো পর্যন্ত 2940 জন AERO নিযুক্ত করেছেন। পাশাপাশি অতিরিক্ত AERO নিযুক্ত করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে যে আরও 1000 থেকে 1500 AERO নিযুক্ত করা হয়েছে। যদি প্রয়োজন পড়ে, যদি সংখ্যায় কম পড়ে যায়, তাহলে এই সমস্ত AEROদেরও কিন্তু হিয়ারিং প্রক্রিয়ার জন্য ডাকা হবে, অর্থাৎ হিয়ারিং প্রক্রিয়া করার জন্য ডাকা হবে। দেখুন, এখানে বলা হয়েছিল যে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে প্রতি বিধানসভা এলাকা থেকে প্রতিদিন গড়ে 50 জন করে ডাকা হবে। পরে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে হিয়ারিং প্রক্রিয়াতে প্রচুর সংখ্যক মানুষের ডাক পড়তে চলেছে এবং সময় যেহেতু কম, তো প্রতিদিন যদি 50 জন করে জাস্ট যদি হিয়ারিং এর জন্য ডাকা হয় তাহলে কিন্তু সেটাকে মেকআপ করা খুব চাপের হয়ে যাবে। সে কারণে পশ্চিমবঙ্গে প্রতিদিন অন্তত 100 জন করে হিয়ারিংয়ে ডাকা হবে, এমনটাই কিন্তু বলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি 1,67,45,911 জন ভোটারের তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশনের। আরেকবার শুনে নিন, 1,67,45,911 জন ভোটারের তথ্য সন্দেহজনক লেগেছে কমিশনের। ওই ভোটারদের তথ্য পুনরায় যাচাই করার জন্য তাদের বাড়িতে বিএলওদেরকে পাঠানো হবে। অর্থাৎ এই সমস্ত ভোটারদের বাড়িতে ফার্স্টে যাবে বিএলওরা। কোন বিএলওরা যাবে? যে বিএলও আপনাদেরকে এসআইআর ফর্ম দিয়েছে। তো বিএলওরা গেল, বিএলও যাওয়ার পরে সেখানে প্রথমে দেখবে যে তার যে সমস্যাগুলো রয়েছে তিনি যে উত্তর দিচ্ছেন সেই উত্তরে সেই বিএলও যদি সন্তুষ্ট হন তাহলে তো হয়ে গেল, তাহলে তো হিয়ারিং প্রক্রিয়ায় আপনাকে আর ডাকা হবে না। কিন্তু যদি এমনটা হয় যে আপনাকে ধরুন ডাকলো, মানে আপনার বাড়িতে বিএলও গেল, যাওয়ার পরে আপনি যে ডকুমেন্টসগুলো দিলেন সেটা দেখে ধরুন বিএলওরা সন্তুষ্ট হলো না, তো সেক্ষেত্রে আপনাদেরকে নির্ঘাত হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, সূত্রের খবর, ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন। নাম্বার 1-এ রাখা হয়েছে নিজস্ব ম্যাপিং অর্থাৎ সেলফ ম্যাপিং, যিনি নিজে নিজে ম্যাপিং করেছেন। একটা হচ্ছে প্রোজেনি ম্যাপিং এবং একজন হচ্ছে নন ম্যাপিং। 2002 সালের ভোটার তালিকায় রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়ছেন, অর্থাৎ যেই সমস্ত ভোটারদের নাম 2002-এর তালিকাতে ছিল তারা পড়ছেন নিজস্ব ম্যাপিংয়ের তালিকা। তো এই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যদি না কোনো সমস্যা হয়। অর্থাৎ যদি আপনি যে এসআইআর এর ফর্ম জমা করেছেন সেখানে আপনি যদি এমন কোনো ভুল করে থাকেন যেটা ধরুন বিএলওর চোখে পড়েছে, অথবা বিএলও দেখেছে, অথবা AEROর চোখে কোনো ভুল ধরা পড়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে ডাকতে পারে নির্বাচন কমিশন, অন্যথায় কিন্তু আপনাদেরকে ডাকবে না, ঠিক আছে। আর তাহলে প্রোজেনি ম্যাপিং মানে কি? প্রোজেনি ম্যাপিং মানে হচ্ছে ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু ধরুন আপনার বাবার নাম রয়েছে, আপনার মায়ের নাম রয়েছে, আপনার ঠাকুমার নাম রয়েছে, ঠাকুরদার নাম রয়েছে, এটা হচ্ছে প্রোজেনি ম্যাপিং। দেখুন, যেই সমস্ত বিধানসভা কেন্দ্রে বা যেই সমস্ত
সমস্ত ধরুন বুথে এই প্রয়োজনীয় ম্যাপিং এর সংখ্যা 50% বেশি হয়ে আছে না, সেই সমস্ত বুথে ফের আরো একবার বিএলও গিয়ে সেখানে যাচাই করবে। এমন অনেক বুথ পাওয়া গেছে যেখানে ধরুন 2025-এ মোট ভোটার সংখ্যা ধরুন 1200, কিন্তু দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় ম্যাপিং সেখানে হচ্ছে প্রায় 1150, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল 50 জনের, 2025-এ হয়ে গেছে প্রায় 1200 জন, অর্থাৎ এই যে 1150 জন তারা নতুনভাবে অ্যাড হয়েছে, সেটা 2002 এর পরে। তো এতজন ভোটার কি করে অ্যাড হলো সেটাও কিন্তু এবার দেখতে বলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ বুঝতে পারলেন যে এই প্রয়োজনীয় ম্যাপিং মানেই যে আপনাদের সমস্ত কিছু হয়ে গেল তেমনটা নয়। আপনার যদি বাবার নাম থাকে 2002 সালের ভোটার তালিকাতে, তো সেক্ষেত্রে তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি এমন হয় যে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে একটা ছিল, এখন ধরুন নাম চেঞ্জ হয়েছে, অথবা ধরুন অনেকে বলছেন যে 2002 সালের ভোটার লিস্টে কুমার ছিল, এখন কুমার নেই, এখন সেই কুমারটা বাদ চলে গেছে, এই সমস্ত সিম্পল ভুলে হয়তো আপনাকে হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কিন্তু খুবই কম। কিন্তু যদি বড় কোনো ভুল থাকে, ধরুন ওখানে নাম ধরুন রঞ্জিত দাস, এখানে ধরুন নাম হয়ে গেল রঞ্জিত পাল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডাকবেই, কারণ টাইটেলের চেঞ্জ হয়ে আছে। অথবা ধরুন ওখানে নাম ছিল রঞ্জিত দাস, এখন ধরুন হয়ে গেল ধরুন কমল দাস, তো সেক্ষেত্রে তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবেন নির্বাচন কমিশন, অর্থাৎ এরা হচ্ছে প্রয়োজনীয় ম্যাপিং। প্রয়োজনীয় ম্যাপিং এর ক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি কোনো বড়সড় ভুল না হয় তাহলে পরে আপনাদের ডাকবে না, যদি বড়সড় ভুল যদি হয়ে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু ডাকবে। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে নন ম্যাপিং, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টেও ছিল না এবং তাদের বাবা, মা, কাকু, জেঠু বা আত্মীয় স্বজনের মধ্যে কারোর নাম 2002 সালের ভোটার লিস্টেই ছিল। তো এই সমস্ত যেই সমস্ত ভোটাররা রয়েছেন না, তো সেই সমস্ত ভোটারদের কিন্তু এবার 100% হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন। অর্থাৎ সেই সমস্ত ভোটাররা এবার তাহলে কি করবেন, সেই সমস্ত ভোটারদের এবার যে 11টি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে প্রত্যেকটি ডকুমেন্টস দেখাতে হবে, অর্থাৎ প্রত্যেকটি তো নয়, মানে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। তো সেক্ষেত্রে তার জন্ম যদি 1987 সালের আগে হয় তাহলে শুধুমাত্র নিজের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, যদি তার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয় তাহলে নিজের এবং বাবার অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস, এবং যদি জন্ম 1987 সালের 2004 সালের পরে হয় তাহলে নিজের, বাবার এবং মা তিনজনেরই ডকুমেন্টস দেখাতে হবে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস। ঠিক আছে, এবার দেখুন আর কি কি কারণে আপনাদেরকে ডাকবে নির্বাচন কমিশন। দেখুন এখানে বলেছে যে এবার যখন এসআইআর ফর্ম ফিল আপ হয়েছে তখন দেখা গেছে যে কোথাও ভোটারের চেয়ে তার বাবা বা মা মাত্র 15 বছরের বড়, আবার কোথাও ঠাকুরদা বা ঠাকুমার চেয়ে ভোটারের 50 বছরের ছোট নয়, মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও কিভাবে বয়সের ফারাক 40 বছরের কম, কোথাও ভোটারের সঙ্গে তার বাবা এবং মায়ের বয়সের ফারাক 50 বছরের বেশি, অর্থাৎ ভোটারের বাবা হচ্ছে ভোটারের থেকে 50 বছরের বড়, আবার অনেক জায়গায় বদলে গিয়েছে বাবার নাম। এনুমারেশন ফর্মে এমন বিস্তর সন্দেহজনক তথ্য উঠে এসেছে এবং এই সংখ্যা প্রায় 1.5 কোটি। সেই সব তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এনুমারেশন ফর্মে কতটা তথ্য সঠিক দেওয়া হয়েছে তা কিন্তু এবার পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে নির্বাচন কমিশন, এবং কমিশন সূত্রে খবর যে এই সমস্ত ভোটারের সংখ্যা প্রায় 1,67,45,911 জন। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রত্যেকটি কোশ্চেনে অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।